আসসালামু আলাইকুম এভরিওয়ান। মে মাসের 4 তারিখে আমাদের হায়ার ম্যাথ পরীক্ষা হচ্ছে, উচ্চতর গণিত পরীক্ষা এসএসসি। আজকে সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া চলে আসলাম এসএসসি হায়ার ম্যাথ সাজেশন 2025 তোমাদের সামনে আলোচনা করার জন্য। সাজেশন অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলবো। সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এ থাকবে 50 মার্ক, এমসিকিউ এ থাকবে 25 মার্ক। 75 মার্কের পরীক্ষা হবে, বাকি 25 মার্ক থাকবে তোমাদের কি প্র্যাকটিক্যাল। তাহলে সিকিউ এ যে 50 মার্কের পরীক্ষা হবে তার সেখান থেকে 5টা সৃজনশীল আসবে, আর তোমাদের অধ্যায় মোট আছে এই যে এতগুলা। ঠিক আছে, তোমরা গণে নিও। আমরা জানি 3টা বিভাগে আমাদের প্রশ্ন আসে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে 1, 2, 3, 5, 6, 7, 9 এবং 10 অধ্যায়, এই অধ্যায়গুলো ক বিভাগের অন্তর্ভুক্ত। ক বিভাগে থাকে বীজগণিত সম্পর্কিত কোশ্চেন। তারপরে খ বিভাগ, খ বিভাগের মধ্যে 3, 4, 11, 12, 13 নম্বর অধ্যায় থাকে এবং খ বিভাগকে বলা হয় জ্যামিতি অংশ। এবং গ বিভাগে 8 এবং 14 নম্বর অধ্যায় থাকে। আমরা জানি 8 অধ্যায় ত্রিকোণমিতি এবং 14 নম্বর অধ্যায় হচ্ছে সম্ভাবনা। এবার সুমন ভাইয়ের সাজেশন কি দিল, ক বিভাগে চলে আসো। 1, 2 এবং 7 নম্বর অধ্যায় 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 7 নম্বরে আছে। ক বিভাগে তোমরা প্রথম সাজেশন হিসাবে 1, 2 এবং 7 নম্বর অধ্যায় সিলেক্ট করতে পারো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে যে অধ্যায়ের কথা বললাম এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। ক বিভাগ থেকে তোমরা 1, 2 এবং 7 নম্বর অধ্যায়কে প্রথম সাজেশন হিসেবে নিতে পারো এবং প্রত্যেকটি অধ্যায় থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। অথবা তোমরা যদি এই যে 2 এবং 7 নম্বর অধ্যায়টা না পড়ে থাকো তাহলে 1, 7 এবং 9 নম্বর অধ্যায়টি সিলেক্ট করতে পারো। অথবা যদি তোমরা 2 এবং 9 নম্বর অধ্যায় না পড়ে থাকো তাহলে 1, 7 এবং 10 নম্বর অধ্যায় সিলেক্ট করতে পারো। এখানে একটু বলতেছি, 7 নম্বর অধ্যায় প্রত্যেক জায়গায় নিচ্ছি, প্রত্যেক জায়গায় 1 নম্বর জায়গায় নিচ্ছি, জায়গায় নিচ্ছি। ক বিভাগে প্রশ্ন আসবে আমার প্রশ্ন 3, দ্বিতীয় হবে আমার। তাহলে আমরা 1 নম্বর এবং 7 নম্বর অধ্যায় কমপ্লিট করলেই আমরা এখান থেকে 2টা কোশ্চেনের অ্যান্সার করতে পারলাম। তাহলে ক বিভাগে আমাদের মোট অধ্যায় আছে এতগুলান। এর মধ্যে কোন কোন অধ্যায় আমি এখানে লিখলামই না, দেখো 5 অধ্যায়কে আমি বাদ দিয়ে দিছি, 6 অধ্যায়কে বাদ দিয়ে দিছি, 9 অধ্যায়কে বাদ দিয়ে দিছি। তার মানে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না। তারপর দেখো খ বিভাগে আমি লিখছি 11 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়, 3টি প্রশ্ন আসবে, দিতে হবে 2টি। 3টি অধ্যায় পড়তেই হবে, যে কোনো 2টি তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে। এবং গ বিভাগে আমরা ত্রিকোণমিতি 8 নম্বর অধ্যায় এবং সম্ভাবনা সব থেকে সহজ অধ্যায় 14 নম্বর। তাহলে আমরা এই 2টা থেকে 2টা দিলাম, এখানে 3টার মধ্যে 3টা পড়বো, যদি না পারি 2টার প্রিপারেশন নেব। তাহলে আমরা গ বিভাগ থেকে আমরা 2টা প্রশ্নের উত্তর দিলাম এবং ক বিভাগ থেকে 2টা প্রশ্নের উত্তর দিলাম। তাহলে কটা হয়েছে আমাদের 6টা। এখান থেকে আমরা একটা যদি প্রশ্নের উত্তর বাদ দেই তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, যদি বাদ দেই তারপরে আমাদের 5টা সৃজনশীল কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তাহলে 1 মিনিট, খ বিভাগে আমাদের অধ্যায় বাদ দিতে কোন হবে কি কি, 3 এবং 4 নম্বর অধ্যায়। তার মানে তোমরা কখনোই আচ্ছা, তার মানে তোমরা এই অতি মুহূর্ত সময়ে এসে কখনোই 3, 4, 5, 6 এবং 9 নম্বর অধ্যায় পড়তে যাবে না। ঠিক আছে। এবং তোমাদের পড়তে হবে মাস্ট কোনগুলো অধ্যায় আমি বলে দিছি, 1, 7 এবং এদিকে 11, 12, 13, 8, 14, এই কয়টা অধ্যায়, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7টা অধ্যায় পড়লে তুমি 6টা সৃজনশীলের অ্যান্সার একদম কমপ্লিটলি দিতে পারবে। তাহলে সৃজনশীলে এইভাবে তোমরা 7টি অধ্যায় পড়ে
তোমরা 6টি প্রশ্নের উত্তর কনফার্ম করতে পারতেছো এবং আমাদের দিতে হবে 5টি প্রশ্ন। তাহলে আমরা কি করব, আমরা এই 7টি অধ্যায় খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব, না পারলে 6টি পড়বো। অলরাইট, সিকিউ শেষ। আমরা চলে আসলাম এমসিকিউতে। এমসিকিউ থাকবে 25 মার্ক। 25 মার্কে ভালো করতে গেলে আমাদের এই 3টা স্টেপ ফলো করতে হবে। তো 3টি স্টেপের প্রথম স্টেপ কি, বোর্ড বই খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটি বোর্ড বইয়ের প্রত্যেকটি লাইন আন্ডারলাইন করতে হবে, প্রত্যেকটি অঙ্কের নির্যাস বুঝতে হবে, ভালো করে একাডেমিক লাইফ পড়তে হবে। আর যদি বোর্ড বই পড়া তোমার কমপ্লিট হয়েছে, তারপর তুমি স্টেপ 2তে আসবা, বিগত সালে কোশ্চেন সলভ করবা, গাইড থেকে বিগত সালে কোশ্চেনগুলো সলভ করবা। স্টেপ 3, যদি এই স্টেপ 1 এবং 2 কমপ্লিট হয়ে থাকে তোমার, তাহলে হায়ার ম্যাথে তুমি এসে কি করবা, বিগত টপ 10 সবচেয়ে ভালো যে 10টা স্কুল আছে বাংলাদেশের মধ্যে, সেই স্কুলের যে কোশ্চেনগুলো আসছিল মডেল লিস্টে, এই কোশ্চেনগুলো সলভ করবা। ইনশাআল্লাহ তোমরা 25-এ 25 পাওয়ার যোগ্য হবা। আর সবাই মনে রাখবা, কখনোই পাশ করার জন্য এক্সাম দিবা না, সবসময় ভালো রেজাল্ট প্লাস পাওয়ার জন্য এক্সাম দিবা, তাহলেই রেজাল্ট ভালো করা সম্ভব। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।